এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তোমার মামাতো বোন রেখা আমাদিগের বাড়িতে অবস্থান করিবে এবং বাবার সুপারিশে এখানকার কলেজে ট্রান্সফার লইয়া আসিয়া আরতির সহিত একত্রে বিয়ে পরীক্ষা দিবে। হয়ে গেল। কি হয়ে গেল? হয়ে গেল তো মেয়ে নয়, তারপরে চাল্লু পুলিশ। সে আবার কি গো? চাল্লু পুলিশ মানে চালিয়া চালিয়া এক নম্বরে চালিয়া। জানেন দাদু, বাংলা ভাষা যেন বলতেই পারে না, আর কথায় কথায় ফাঁস 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 ইংলিশ। আর এই ফ্যাশন, আরে ওসব মেয়েকে সামলানো কি চারটিখানি কথা? ওরে আরতি, গোপলা, শিগগিরা রেখা এসে গেছে। বাবা এই ভোরবেলা থেকে জেগে বসে আছে। আরে আরে রেখা, চল কমলা, এই রেখার মালপত্রগুলো। হ্যাঁ ও গোপলা এসে গেছি। গোপাল দা, ওরা এখন হেলমেট দেওয়ার সময় নেই, আমার মাল নামাতে হবে। এই যে মা, তারপর গোপাল আছিস কেমন? ভালো ভালো, খুব ভালো। তারপর কাটছি কিরকম? ভালো, আর ঘ্যাঁ ঘ্যাঁ করে। তোর রক্ত নেই তো? পড়ছে না। অত ভাগা নে, রেখার মালপত্রগুলো নাবা। হ্যাঁ, রেখার মালপত্র নাবাই। চলো বৌদি। রাজরানী হও। আজকালকার দিনে ওকে কোনো হস্টেলে রেখে যেতে ভরসা পেলাম না। তাই মশাই? না না, তা করবে কেন? নিকট আত্মীয়রা যখন রয়েছেন, ভালোই করেছো। আপনি কিন্তু ওকে কোচ করবেন। হ্যাঁ, আমার নিশ্চয়ই করবো। তোমার মেয়ে যখন করবো না। তাহলে আমরা এখন হ্যাঁ হ্যাঁ এসো বাবা, তোমরা বিশ্রাম করো গে, আমি অনেকটা সেরে নিই। এতে রেখার ট্রান্সফার সার্টিফিকেটটা আছে, আর উপস্থিত ও খরচের জন্যে 1000 টাকা রেখে যাচ্ছি। পরে আবার অবশ্য। না মানে এর জন্য আর আপনি এত কেন? তুমি অত ইতস্তত করছো কেন? নাও রাখো। আমি বলছিলাম পরেই না হয় এটা। ওকে, তুমি যে বড় হাত বাড়াচ্ছিলে। না মানে বলছিলাম আচ্ছা, আমাদের কি এমনই খারাপ অবস্থা যে দাদার একটি মাত্র মেয়ের জন্য হাত পেতে টাকা নিতে হবে? না না কমলা, তুই বুঝছিস না, আজকালকার দিনে খরচও তো অনেক। তা হোক দাদা, তোমার মেয়ের যদি কোনো অযত্ন হয়, দিল্লি থেকে এসে আমার কান মুলে দিও। কি গো, ঠিক বলিনি? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটে। বেশ, আমার মেয়েকে যখন তোমরা নিজের মেয়ে বলেই ভাবছো, তখন আর আমার বলার কিছু নেই। Am I wrong, মীরা? সার্টেনলি নট। রেখা কোন ঘরে থাকবে ঠাকুরছি? ওই তো পাশের ঘরে। এসো না দাদা, তুমি এসো না, দেখবে। এসো। বলো তো, উত্তম কুমারের উল্টোটা কি হবে? দুপ, ওটা তো বাই হার্ট মুখস্থ। শুনি শুনি। রমাকু। এই বেলাদি, তোমার দাদা। কি রে কুকু, আজ কোনো পার্টি আছে নাকি? হ্যাঁ দাদা, কফি পার্টি আছে। খুব ভালো। রেখাদি, বেলাদি দাদাকে খুব সুন্দর দেখতে না? সো সো। আমাদের এই উকিল দাদু মানে সত্য চাটুর্যের মতো একজন দুধে উকিলকে যদি ল বিচার করতে পারতাম না, তাহলে অন্তত একদিকে নিশ্চিন্ত হতে পারত। ঠিক বলেছে। কেন আমাদের অশ্বিনী কি হলো? অশ্বিনী? হ্যাঁ। কি বলবো নেহাত, তোমার ভাই তাই এই যাত্রায় রক্ষে পেয়ে গেল। হ্যাঁ, কেউ হলে আমি তার লাইসেন্স ক্যান্সেল করিয়ে ছাড়তো। হ্যাঁ, তার মানে? আরে ধু, যে মামলায় হাত দিচ্ছে তাই গুবলেট করে ফেলছে। ঠিক বলেছে। জেরা করতে গিয়ে না নিজেই না জেহাল হয়ে যাচ্ছে। কি যে বলো, তার ঠিক নেই। বিশ্বাস না, বিশ্বাসকে জিজ্ঞেস করো। কি গো? না, হুজুর ঠিকই বলেছে। তা তো বটেই। সাহেবরা চলে গেল তো মশাইবি গেল, কেবলই অয়েলিং অয়েলিং আর অয়েলিং। হুজুর এই কথা ঠিক বল। হতে পারি আমি গরিব মানুষ, তাহলে দেখা হচ্ছে নি, মানুষকে সম্মান দিয়ে কথা বলবে, বুঝলেন? ও তাহলে সবাইকে সম্মান নিতে হবে আমার, না গ্র্যাটিস অ্যাডভাইস দেবেন না, বুঝলেন? গ্র্যাটিস অ্যাডভাইস দেবেন না। আপনার আমি একটা ল গ্র্যাটিস। শুনেছো তোমার ভাই শুনবে কি? আমি তো জোরে বলেছি, শুনবে না কেন? আমি বলছি তুমি, আমি জানি না। না শুন, আমি বলছিলাম কি, তোর যখন একটু ভুলচুক হয়, তোর মাথার উপর যদি অশ্বিনী বাবু থাকে। অশ্বিনী বাবু তো আমি। অশ্বিনী বাবু কি বলছো? সত্যবাবু শুনুন, আমরা ভাই বোনের কথা বলছি, তারপর কথা বলবেন না। আমি ওখানে হাইল করছি। ঠিক বলেছে। তোর মাথার উপর যদি ওই অশ্বিনী বাবু থাকে, তোর আপত্তি, সত্যবাবু যদি থাকে, তাহলে তোর আপত্তির তো কিছু নেই। কিছু নয়। কিন্তু দেখো, মুখার্জি ইন্ডাস্ট্রিজ এর ল অফিসারের পোস্টটা ও কিন্তু আমি কিছুতেই ছাড়বো। ঠিক বলেছি। আর ইশারা করতে হবে না, নামটা বলে দে দিদি। শেক্সপিয়ার দাদু। হ্যাঁ, শেক্সপিয়ার, দ্য আনডিসকভার্ড ল্যান্ড। ভাবার্থ বলো।
ভাবার তো দ্য আনডিসকভার ল্যান্ড মানে হচ্ছে একটা অনাবিষ্কৃত জায়গা, আর ফ্রম হুজ বুজম 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 মানে বুক বুক। আমি এই ছোট ছোট কথার অর্থ জানতে চাইনি, ভাবার্থ শুনতে চাইছি। আগে বিলিতি কালচারের শুধু নোংরা দিকটাই রপ্ত করেছো, শুধু সাজ। এত অমনোযোগী হলে কি লেখাপড়া হয়? কদিন বাদে পরীক্ষা। কোত্থেকে যা গ্রহ এসে জুটলো। ওর মতন বাজে ছাত্রীর মাইনে ক্লিয়ার করতে গিয়ে তোর মাইনেটা বাকি রাখতে আমি বাধ্য হলাম। এটা কি কম দুঃখের কথা? তাহলে কি হবে মা বাবা? তুই একটা কাজ কর মা, তুই গিয়ে বাবাকে ব্যাপারটা সব বল। আর বাবার সঙ্গে তোদের কলেজের প্রিন্সিপালের খুব আলাপ, উনি বললে তুই রেজাল্টটা নিশ্চয়ই পেয়ে যাবি। আর কোনো তো ভাবনা নেই, সামনের সপ্তাহে তো অ্যাডভান্সের টাকাটা পেয়ে যাবো, তখন একসঙ্গে সব মিটিয়ে দেবো। লক্ষ্মী মাটি আমার, এই কটা দিন একটু ব্যবস্থা কর। এই কারণেই এখন কি হবে? এদিকে আরতির জন্য লাগবে 175 টাকা, আমি কি দিয়ে কি করবো বলো দেখিনি। আর সকালবেলা বলে গেলে যে অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা হয়েছে। অ্যাকাউন্টেন্ট কি করবে? বড় সাহেব অর্ডার না দিলে? তাছাড়া এই 6 মাসে কম আমি অ্যাডভান্স নিয়েছি বলো তো? ছি 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 ছি, এই গরিবের ঘরে রাজকন্যা খুঁজতে গিয়ে না আমার মা নির্ধব যেতে বসেছে। আচ্ছা শোনো, বাবাকে একটু বলে দেখো না, ওর কাছে নিশ্চয়ই। কি যে বলো তার ঠিক নেই। মানুষটা 5 বছর হলো রিটায়ার হয়ে বসে আছেন, যা টাকা ছিল তাতে এত বড় বাড়ি হয়েছে, মায়ের চিকিৎসা হয়েছে, তাছাড়া আরতির যাবতীয় খরচা উনি তো একদিন করে আসছিলেন। এখন ওর পয়সা ফুরিয়ে এসছে বলেই তো আমাকে আরতি ভার নিতে বললেন। আমি তো মহা মুশকিলে পড়ে গেছি বাবা। কেন? কি আর বলবো বল, তোর মামা তো হাজার চেষ্টা করো সব টাকাটা জোগাড় করতে পারলো না। অফিস থেকে মাত্র 100 টাকা আগাম পেয়েছে, তাতে তো দুজনের ফি দেওয়া চলে না। তাই বলছিলাম কি, তুই যদি এবছরটা মাম্মা, তুই তো সবই বুঝিস মা, তুই যদি দাদুকে একটু বুঝিয়ে বলিস, মোটে তো 1 বছর। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। এছাড়া যে কোনো উপায় নেই বাবা। না না না, এ হবে না, এ হতে পারে না। কি রে, পরীক্ষা দিচ্ছিস তো? না, স্ট্রেঞ্জ, এখনো ঘাড়ে ভূত চেপে আছে। ভূত নয়, ভয়। ভয়? কি? তোমার আশীর্বাদ আমি পেয়েছি দাদু, তোমার আশীর্বাদ। শেষকালে তুই এই করলি? আমার মেয়ের শেষ চিহ্নটুকু পর্যন্ত মুছে দিয়ে এলি? না দাদু না। তবে হাত খালি কেন? গয়নাগুলো কোথায় খুঁজেছিস? আচ্ছা দাদু, এই দেখো। তাহলে টাকা? পঞ্চু মামা দিয়েছেন। পঞ্চুপোদ্দার? হ্যাঁ দাদু, এই গয়নাগুলো বন্ধক দিয়ে আমি টাকা আনতে গিয়েছিলাম, এগুলো হাতে নিয়ে পঞ্চু মামা। এসো এসো, সব সব ভাঙানি নেই, পুরো 200ই দিল। ভয় নেই গো, ভয় নেই, সুদ চাইবো না, ও তোমাকে আমি এমনি দিল। এমনি? হ্যাঁ গো হ্যাঁ, লোকে বলে পঞ্চসুদখোর মানুষের রক্ত শুষে অনেক টাকা জমেছে, সেই টাকা থেকে তোমাকে 200 দিল। পঞ্চু মামা কি করে দেখো দেখি। আচ্ছা আমার যে মা পাতো খাবো। হ্যাঁ আচ্ছা, তুমি যে বাউনের মেয়ে গো। সাথে বুঝি না পঞ্চু মামা, তুমি আমার কাছে মানুষ না, তুমি আমার কাছে ভগবান। পঞ্চু মামা না 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 না, তুমি আমার কাছে ভগবান। হ্যাঁ, তাহলে তো রাধারমন আছেন দিদি। রাধারানীর চোখের জল মুছতে তিনি কঠোরকেও কোমল করেছেন। আরতি কোত্থেকে টাকা পেল রে? টাকা পেলো আমি জানি না, ওই কি জানো তো, যে খায় ননি তাকে জোগায় চিন্তা মনি। মারবে এক থাপ্পড়। কোত্থেকে টাকা পেলো বল, যা জিজ্ঞাসা করছি। আমি কোথায় জানবো? তুই জানিস? কি বলো তো, তোমার কোনো ইয়ে নেই? আচ্ছা আমার পেটে কোনো কথা থাকে যে আমি লুকিয়ে রাখবো?
কি ব্যাপার আপনি? ও সরি, তুমি বসো। আরতি কিন্তু আমাকে অবাক করে দিয়েছে, বুঝলে? ও এতদিন ধরে আমাদের বাড়িতে যাতায়াত করছে, কিন্তু ওই যে এত চমৎকার গান গায়, কই তা তো জানতাম না। আমি কিন্তু আপনাকে থ্যাঙ্কস জানাতে এসেছি। থ্যাঙ্কস ফর হোয়াট? আপনার প্রেসক্রাইব করা টনিকটা খেয়ে আমার খুব লাভ হয়েছে। তাই নাকি? আজ্ঞে হ্যাঁ। আই এম ভেরি গ্রেটফুল টু ইউ মনোজ দা। না না, এতে গ্রেটফুলনেস এর কি আছে? ডাক্তার হিসেবে আমি জাস্ট আমার ডিউটিটাই করেছি। ওটা আপনার বিনয়। বিনয়? নিজের প্রশংসা শুনে চুপ করে কেউ থাকতে পারে? কিছু একটা বলতেই হয়। আচ্ছা চলি, বোধহয় ওরা আমায় খুঁজছে। চলি। প্রিয় মনোজ দা, যেদিন আপনাকে প্রথম দেখি সেই দিনই আমার সবকিছু আপনার পায়ে ঢেলে দিয়েছিলাম। জানি আমি আপনার অযোগ্যা, তবুও পারলাম না নিজেকে সামলাতে। যদি অপরাধ হয়ে থাকে ক্ষমা করবেন। ইতি। যত দাদা দিয়েছে তোকে। ছি ছি, তুই যে এত ছেলে মানুষ, এতখানি ম্যাচিওর আমার জানা ছিল না। দেখা, তুমি আমার যোগ্যা কি অযোগ্যা সেটা যাচাই করার অধিকার আমার নেই, কারণ এই ব্যাপারটা এই মা বাবার উপরে ছেড়ে দিয়েছি। আশা করি এই ভুল আর কখনো করবে না। ইতি। এই রেখা, দাদা চিঠি এসেছে। ওটা কি লুকোলি রে? কিছু না। কিছু না? ফিরে দেখি দেখি। আমাকে ওইভাবে লেখার সাহস কারো হবে না পিসিমা। তাহলে তুমি প্রমিস করো কারোকে বলবে না। আচ্ছা বলবো না। ওই চিঠিটা এখানে ছিল। হ্যাঁ? ও বাবা, ভিজে বিড়ালটি সেজে এসব কিছু করে বেড়ায়, আর বাবা ভাবেন ও একটা হীরের টুকরো। দাঁড়াও। মাই গড, তুমি যে এক্ষুনি প্রমিস করলে কাউকে বলবে না। বলবো না মানে? হতভাগী ডুবে ডুবে জল খাওয়া বার করছি। আহা, তা তো অন্যায় কি করেছে? প্রেম তো সবাই করে। তুই থাম। এর নাম প্রেম করা না লাঠি ঝাঁটা? কমলা, এই যে কমলা, পোস্ট অফিসে কেন? ব্যাংকেও নেই, এমনকি কোনো ইনশিওর পর্যন্ত করেননি। আরে বাবা, আমার বাবাকে আমি চিনি না। রাখো তোমার বাবার কথা। এ দেখো তোমার ভাগ্নির কাণ্ড। কি হতভাগীকে আমি এতদিনও বুঝতে পারিনি। দাদুর আদরে করে গোল্লাই গেছে। এই যে তোর যে এত বদবুদ্ধি আছে তা তো জানতাম না। কি হয়েছে মামিমা? আহা, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এই চিঠি তোকে কে দিয়েছে? চিঠি? হ্যাঁ, বল শিগগির। তা তো জানি না। পেটের মধ্যে কথা লুকিয়ে রাখা আবার সবাই দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, যাকে 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 যা হবার হয়ে গেছে। আরতি, তুমি কাল থেকে বাড়ির বাইরে বেরিও না, বুঝলে? আমি তো এত সহজে ছাড়ছি না। রেখা, আয় তুই আমার সঙ্গে। দাদু, আমি আত্মহত্যা করবো। ছি দিদি, ও কথা বলতে নেই। লক্ষ্মীর পাঁচালি পড়িস না? নারায়ণী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ, নরকে গম। কিন্তু এত বড় কলঙ্ক আমি। তুমি নির্দোষ দাদু। Yes, it's a case of false and malicious prosecution. Your Honor, এতগুলো সাক্ষ্য প্রমাণের পর হাজার বলতে বাধা নেই যে গোলক সামন্ত নিজে তার স্ত্রীকে খুন করে ভাই মদন সামন্তের উপর সেই খুনের অপবাদ দিতে চেয়েছিল। But
ট্রুথ হ্যাজ প্রিভেইলড। সত্যের বিচারে, ন্যায়ের দরবারে তার এই পাপ। দাদু, অমন করছো কেন? দিদি দিদি দিদি, ভালো হয়েছে রে, ভালো হয়েছে। ওরা ওরা আমার চোখ খুলে দিয়েছে। অনেকটা প্রমাণ করবে তুমি কি করে শুনি? আরে আমি তো বলেছি সত্যবাবু। আরে সত্যবাবু, আপনি আসুন না, আসুন, কি ভাগ্য আমার। বিশ্বনাথ, সে কি চা বলে? আসুন না, না না, কফি কফি বসুন বসুন। তারপর শরীর টরীর বেশ ভালো আছে? আপাতত ভালোই আছি। আচ্ছা, হারান, বলো। এর আগে আমি তোমার ডাকে সাড়া দিতে পারিনি ভাই, তো এবারে আমি নিজে যেচে এসেছি। আগে তোমার যদি ব্রিফ ট্রিপ থাকে তো দিতে পারো। আপনি ব্রিফ নেবেন? নেব বলি তো এসেছি রে ভাই। তাহলে গায়ের ঝালটা ভালো করে মেটাতে পারি। তা নাহলে সে চিপে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই তো বাবু। কেন, কি ব্যাপার বলো তো? ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। দেখুন না, আমি যেসব পয়েন্টস রেডি করেছি, এর উপর যদি আর্গুমেন্ট করি, থামো না, উনি একটু নার্ভাস। আচ্ছা, আপনি বলুন। আগে কি আর বলবো, জবর ফাঁসান ফাঁসিয়েছে, একদম বোকা বনে গেছি। 20,000 টাকার খেসার হাতে দায় ফেলেছে। কিরকম? আগে ইনি হচ্ছেন আমার মুখার্জি ইন্ডাস্ট্রিজ এর পাবলিসিটি অফিসার মিস্টার দাস। এর কাছে সব শুনুন। শুনুন, উনি ঘাবড়ে যান। আমি পয়েন্ট বাই পয়েন্ট, কিন্তু পয়েন্টে বলো দাস, বল, ব্যাপারটা বুঝিয়ে বলো নাকি। দেখুন, এই যে দেখছেন বেলাসো, এই যে বেলাসো, একটু দাঁড়াবো, দাঁড়ো, বুড়ো হয়েছে তো, দেখে। হ্যাঁ বলো। এটা হচ্ছে আমাদের মুখার্জি ইন্ডাস্ট্রিজের একটা নতুন আবিষ্কার। এই সাবানটা প্রচারের জন্য আমি ভদ্রমহিলা খান কতক ফটো কিনে বিজ্ঞাপন করেছিলাম, কিন্তু বিজ্ঞাপন বেরোবার পরেই মানহানির মামলা করেছেন এই ভদ্রমহিলা। ঠিক আছে, কেন? ভদ্রমহিলা না, তার স্বামী, স্বামী, হাজবেন্ড। এই হচ্ছে তোমার দোষ হচ্ছে। বাংলায় লিখবে 4, অথচ উচ্চারণ করবে ইংরেজির 8। আচ্ছা আচ্ছা, হয়েছে। তারপর? আগে তারপরেই তো যত গন্ডগোল। আদালতে গিয়ে দেখলাম যে ভদ্রমহিলার স্বামী বদলে গেছেন। একজন অন্য ভদ্রলোক জোর গলায় এসে বললেন তিনিই নাকি ভদ্রমহিলার স্বামী, অর্থাৎ আসল বরেন চৌধুরী। আচ্ছা, তিনি বললেন তার স্ত্রীর এই ফটোগুলো নাকি আলমারি থেকে চুরি যায়, অতএব কন্ট্রাক্ট ফর্মের সইটা তার স্ত্রীর হতেই পারে না। বলো কি? আগে হ্যাঁ, অথচ এই ভদ্রমহিলা নিজের হাতে আমাকে ফটোগুলো দিয়ে কন্ট্রাক্ট ফর্মে সই করে টাকা নিয়েছিলেন, আর ওনার স্বামীও সঙ্গে ছিলেন। ইন্টারেস্টিং। তারপর কি হলো? তখন আমরা কোর্টের হুকুম নিয়ে হ্যান্ডরাইটিং এক্সপার্টের সঙ্গে কনসাল্ট করলাম, কিন্তু উনিও এক্সামিন করে বললেন সইটা সত্যি ভদ্র মহিলার নয়। আগে ব্যাপারটা বুঝুন তাহলে। হুজুর, হুজুর, কি ব্যাপার? সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, সে কি? হ্যাঁ, মন্ত্রীর কাছে দেখা হলো, তিনি বললেন যে তার জড়ো জড়ো ভাব হয়েছে। এই মাটি করেছে। চারদিকে যে এখন ফ্লু হচ্ছে, কি হবে? কি হবে কোকার মা? হ্যাঁ, ঘাবড়াচ্ছ কেন? মামলা তো আর মাত্র 1.5 সপ্তাহ বাকি। ঠিক আছে, ঘাবড়াচ্ছ কেন? বাড়িতে আমার বাগা ডাক্তার থাকতে ভয় কি তোমার? হ্যাঁ, সত্যবাবু দাদাবুর কথাই বলছিলেন, তাই নাকি? আমি এক্ষুনি খোকাকে পাঠাচ্ছি। এরকম যে একটা হবে আমি আগেই জানতাম। এই বয়সে কি এত খাটুনি উঠায়? তাহলে আর লোকে রিটায়ার করতো না। তুই ঠিক বলেছিস আরতি। আচ্ছা বাবা, আপনার হার্টের অসুখ, তারপরে এই ব্রিফ নিয়ে এত মাথা ঘামানো কি উচিত? আচ্ছা আচ্ছা, এই কেসটা হয়ে যাক, আর কোনো মামলা হাতে নেব না। না না বাবা, এই মামলাটা আপনি ছেড়ে দিন। যদি কোনো শক্ত অসুখে পড়ে যান। তোমরা বড্ড বেশি ভাবছো। দিদি দেখ তো, বোধহয় মনোজ ডাক্তার এলো। দাদু কোথায়? এসো এসো এসো। কি হয়েছে দাদু? এসো ভাই, এসো এসো এসো। কি হয়েছে আপনার? সে তো তুমি বলবে। দেখি হাতটা দেখি। না, বিটিং তো নর্মাল, আর গাও তো বেশ ঠান্ডা দেখছি। তাহলে কেসটা কি অ্যাবনর্মাল? আচ্ছা, জিপটা দেখি। কই, এ তো দিব্যি পরিষ্কার। কিন্তু হাতে পায়ে যে ভীষণ ব্যথা ভাই, মাথাটাও কিরকম ভার ভার। ও, তাহলে তো ফ্লুর নোটিস বলে মনে হচ্ছে। ফ্লু? আগে হ্যাঁ, সিমটমস তাই মনে হচ্ছে।
যাই হোক, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি একটা ওষুধ দিয়ে দিচ্ছি দাদু, তাতে ওই অ্যাটাকের ভয়টা থাকবে না। তা তো ভালো, কিন্তু ওষুধটা আমি না হয় এক্ষুনি নিয়ে আসছি বাবা। তুমি কেন তোমার অফিস রয়েছে। তাতে কি হয়েছে, গোপাল যখন নেই একদিন না হয় একটু। না না, এর জন্য তোমাকে আপিস কামাই করতে হবে না। তাহলে এরই জন্য ওকালতি করা? বেছে বেছে হারান মুখুজ্জিকে মক্কেল পাকড়েছেন? তাই তো শুনলাম। কিন্তু যে ছেলেটা অমন অপমান করে চিঠি লিখলো, তার কাছে ছলাকলা করে মেয়েটাকে পাঠানোর মানেটা কি বলতে পারো? দেখতে পাই না, সময় পাই কোথায়? ও এরপর এমএ পড়বি তো? আগে পাশ করি। সে কি, আমি তো জানি তুমি কোনো ফেল করো না। তা কি বলা যায়? তবে পাশ করলে ভাবছি আর পড়বো না। কেন? একটা চাকরি করবো। ও, স্বাধীনভাবে উপার্জন করবে, তা ভালো। আজকের দিনে সেলফ সাপোর্টিং হওয়াটা দরকার। 3 ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে হবে। তুমি নিশ্চিত থাকো, দাদু এতেই ভালো হয়ে যাবে। কমবে। এই ওষুধটা কন্টিনিউ করুন, কাল পরশুর মধ্যে সমস্ত সেরে যাবে। ওষুধ আরো খেতে হবে? না, তা তো হবে। তাহলে দিদি, ওষুধ আনার চাকরিটা তোরই থাক, বুঝলে? দাদু বলছিলেন ওষুধটা খেতে খুব কষ্ট হয়, মানে টক লাগে। টক? হ্যাঁ, টক মানে টক। কিন্তু দাদু, এই ওষুধ তো টক হতে পারে না, এ তো তেতো হওয়া উচিত। তেতোই বটে, মানে এই অরুচির মুখে কিরম টক টক মনে হয়েছিল, বুঝলি দিদি? তাই বলুন। দিদি, ডাক্তারবাবুকে এক কাপ চা করে নেন। না, আমি তো এইমাত্র চা খেয়ে এলাম। তাতে কি হয়েছে? এনি টাইম ইজ টি টাইম ফর এ বেঙ্গলি। আচ্ছা, কেন ভয় পাচ্ছিস বলতো? ডাক্তার তো বলেছে আমি সেরে গেছি। দাদু, মনুষদাকে তুমি এ বাড়িতে না আনলেই ভালো করতে। কেন রে? ওরা কি কিছু বলেছে? না। তবে মামিমা নিশ্চয়ই ভুল বুঝেছেন। তাছাড়া পরীক্ষার ফিসের ব্যাপারটা তুমি যদি বলে দিতে, কিংবা আমাকেও বলতে দিতে, তাহলে হয়তো মামিমা এত রেগে যেতেন না। রেগে যেতেন না, না বলে যদি বলতিস লজ্জা পেতেন না, তাহলে হয়তো বুঝতাম। কি জানিস দিদি, বিনু আর বৌমা যেদিন তোর কথা না ভেবে রেখার দিকটাই বড় করে দেখলো, সেদিনই মনে হয়েছিল যে ওরা তোকে মানুষ করে তুললেও আপন করে কাছে টেনে নিতে পারে। তুমি এফআরসিএস হবে? আগে মানে কি কটু পড়া হবে। কেন, কি শিখেছো তুমি? আগে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি যে বললে সত্যবু সেরে গেছেন। হ্যাঁ, আগে হ্যাঁ। কোথায় সেরে গেছেন? না, তিনি কোমরের যন্ত্রণা একবার ছটফট করছেন। তবে কি? হ্যাঁ, আমি দেখে এলুম। সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, খালি বেঁকে যাচ্ছেন। আচ্ছা, বলো দেখি খোকার মা, লোকটা যদি কোমর সোজা করে দাঁড়াতেই না পারলে, তাহলে সওয়ালটা করবে কি করে? আচ্ছা বাবা, আপনি কিছু ভাববেন না, আমি এক্ষুনি দেখছি। ভাই এসেছো? দাদু, ব্যথাটা কখন শুরু হয়েছিল বলছি? ও দিদি, ডাক্তারকে এক কাপ চা করে দে। না, এখন চায়ের কোনো দরকার নেই। চায়ের আবার এখন তখন কি? ওই সময় আমার জন্য এক কাপ করো। ওই গোপাল চন্দ্র। দাদু, গরম ব্যাগ দেবো? না না, শোনো, তুমি আবার অশ্বিনীর কাছে যাও, তাকে বলো যে যেন কাল সকালে আমার সঙ্গে দেখা করে। আমি একটু ভালো করে দেখবে। আজ আমি সব ফাঁস করে দেবো। আর সেই জন্যই তো খুকুর বন্ধুদের ভিতরে একমাত্র আরতিকে আমার বেশি ভালো লাগে। ওকে তোমার ভালো লাগে? আগে হ্যাঁ, মানে ওর ওই সোবার অ্যাটিটিউডটা মানে আজকালকার মেয়েদের ভিতরে খুব একটা দেখা যায় নাকি না? আমার একটা ছোট্ট অনুরোধ রাখবে ভাই? আগে বলুন। দয়া করে এই অনাথা মেয়েটাকে পায়ে ঠাঁই দেবে দাদা। বিশ্বাস করো ভাই, ওর ভাবনা আমি আর ভাবতে পারছি না।
কিন্তু দাদু, তুমি ভয় পেও না, আমি বলছি তুমি ঠকবে না। না দাদু, ঠকার প্রশ্ন নয়, মানে মানে যদিও আমি মডার্ন এজের ছেলে, কিন্তু কিন্তু এই ব্যাপারটা আমি এখনো আধুনিক হয়ে উঠতে পারিনি। আমি আমার এই ব্যাপারটা বাবা মার হাতে ছেড়ে দিয়েছি। জানি ভাই, সব জানি, কিন্তু তবু জেনে সারা জীবনের প্রশ্ন, সেখানে তোমারও তো একটা মত থাকবে। তুমি রাজি থাকলে তোমার মা বাবাকে রাজি করবার ভাড়া আমার। আমার মতটাই কি সব? আরেকজনের তো অমত থাকতে পারে। তুমি কি বলছো ভাই? ওরা অমত কিসের? ও তো একটা বাঁশের বাঁশি, তুমি ফোঁ দিলেই ও বাজবে। না, আপনার সঙ্গে কথায় পেরে উঠবো না। কিন্তু দাদু, আমি একটা কথা ভাবছি, যে শুধু শুধু এর জন্য অসুখের ভান করে এত কষ্ট করে আপনি দাদা, কষ্ট না করলে কি কেষ্ট মেলে? আচ্ছা বেশ, আপনার কথা আমি মেনে নিলাম। তবে তবে একটা কথা দাদু, ওই হেড অফিসের হুকুম ছাড়া কিন্তু আমি... ঠিক আছে ভাই, ঠিক আছে, হেড অফিসের হুকুম নিয়েই আমি তোমার হাতে বাঁশি ধরিয়ে দেবো। আচ্ছা দাদু, আজ তাহলে আসি। এসো ভাই, এসো দাদা, এসো। চাটুকু খেয়েই যাও দাদা। কি হয়েছে তোর? অমন করছিস কেন? পিসিমা, বাবা বল না কি হয়েছে? আরতের সঙ্গে ওর বিয়ে হলে আমি সুসাইড করব, আমি ঠিক সুসাইড করব। তাহলে কি তুইও? তাই এই কথা তুই আমাকে আগে বলিসনি কেন মুখপুরি? আমি কি জানতাম দাদু এমন করে ওকে কনভিন্স করবেন? তাও তো বটে। এখন যা বলি তাই শোনো। দেখো, এর মধ্যে আমাকে আর জড়িও না। তুমি যা ভালো বোঝো করো, আমাকে আর শুধু শুধু এর মধ্যে... তুমি তাহলে যাবে না? আমি বলছিল এর মধ্যে আমাকে আর... ঠিক আছে, তাহলে পিসি আর ভাই যেতে একসঙ্গে বিষ খাবো। হ্যাঁ, এই বিয়ে হলে রেখা বিষ খাবে বলেছে। বাদী শ্রী বরেন চৌধুরীর স্ত্রী শ্রীমতী মঞ্জু চৌধুরীকে আমি রিকল করতে চাই। মিসেস মঞ্জু চৌধুরী, আপনাকে আবার ডেকে আনার জন্য আমি সত্যি দুঃখিত, কিন্তু কি করবো বলুন, ব্যাপারটা খুব কমপ্লিকেটেড কিনা। দেখে কথা আসা যাক, আপনার এই ছবিগুলো কবে নাগাদ তোলা হয়েছিল? তা প্রায় বছরখানেক আগে। ও, বছরখানেক হবে আপনার ছবি উঠছিল। আচ্ছা, এটা চুরি গিয়েছিল তাহলে? ওই মাস ছয়েক আগে। মাস ছয়েক আগে। তা ছবিগুলো আপনার বেডরুমের আলমারিতেই ছিল না? হ্যাঁ। আচ্ছা মিসেস চৌধুরী, আপনাদের বেডরুমে আপনি আর মিস্টার চৌধুরী ছাড়া আর কে কে যায়? ওই ঝি চাকরেরা। হ্যাঁ, ঝি চাকর তো যাবেই যাবেই। না, আমি বলছিলাম কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী? বান্ধবী হ্যাঁ মাঝে মাঝে আসেন বটে। যথা? ওই মীনাক্ষী সেন, কেতুকি দত্ত। আর মনোরমা? মনোরমা? আকাশ থেকে পড়লেন যে, আপনি মনোরমাকে চেনেন না? কই না তো। দেখুন, আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না, সত্যি কথা বলুন। ইওর অনার, আই অবজেক্ট। আমার ক্লায়েন্ট অত্যন্ত সম্ভ্রান্ত মহিলা, তার সম্পর্কে এই ধরনের উক্তি শুধু অপমানকর নয়, অসহ্য। Your Honor, it is impossible to carry on with the cross-examination if I am always interrupted by my learned friend here. Don't interrupt. Proceed. Thank you, Your Honor. Mrs. Chaudhary, I am sure আপনি মনোরমাকে চেনেন, এবং শুধু চেনেন নয়, তার সঙ্গে আপনার ঘনিষ্ঠ পরিচয় আছে। বিশ্বাস করুন, ও নামে আমি কাউকে চিনি না। নাই চিনবেন তাহলে সেই সব কথা জানলো কি করে? কি কথা? আপনার কথা, আপনার স্বামীর কথা, তার নিজের কথা। আপনি যে কিসব বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। স্ট্রেঞ্জ, এক মিথ্যেকে লুকোতে গিয়ে আর এক মিথ্যের আশ্রয় নিতে আপনার বাজছে না? ধরা পড়েও আপনি অস্বীকার করছেন যে মনোরমা আপনার সহোদর বোন। সহোদর বোন? ইয়েস ইয়েস, সহোদর বোন, একই মায়ের গর্ভে আপনাদের জন্ম। কখনো না, আমার সহোদর বোনের নাম মনোরমার নয়। তাহলে কি নাম তার? বলুন, কি নাম তার? চুপ করে থাকবেন না, বলুন কি নাম তার? তন্দ্রা, নন্দা, ছন্দা, ডলি, মলি, পলি, বলুন 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 কি নাম, বলুন। পিয়ালিশে। থ্যাংক ইউ। কোথায় থাকে? পার্ক স্ট্রিট, স্বামীর কাছে। স্বামীর নাম? বিমান শেখ।
ইওর অনার, আমি শ্রীমতী পিয়ালি সেন ও তার স্বামী বিমান সেনকে আদালতে হাজির করবার জন্য অনুমতি চাইছি। আরে এই তো সেই ভদ্রলোক যিনি মঞ্জু চৌধুরীর স্বামী হয়ে সই করেছিলেন। ও কি? ইওর অনার, সত্যকে উদ্ঘাটন করতে গিয়ে ক্রমাগত মিথ্যের অভিনয় করে আশা করি আমার ধারণাটাকে আমি সত্যের দরবারে উপস্থিত করতে পেরেছি। এদের স্বামীরা ভেবেছিলেন প্রচারের জগতে এক বোনের ফটো আর এক বোনকে দিয়ে বিক্রি করিয়ে আজ কলকাতা, কাল বোম্বাই, পরশু দিল্লির বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিকে ঠকিয়ে হাজার হাজার টাকা রোজগার করবেন। ভেবেছিলেন সম্ভ্রান্ত ব্যবসায়ীরা এই রহস্যের কোনো হদিশ না পেয়ে নিজেদের মান ইজ্জত রাখতে চুপি চুপি সে টাকা ওদের হাতে তুলে দিতে বাধ্য হবেন। কিন্তু ধর্মের রাজত্বে, ন্যায়ের দরবারে এদের এই নোংরা মুখোশ আজ খসে পড়েছে। একটা বিরাট মিথ্যে সত্যের আলোয় স্পষ্ট হয়ে উঠেছে। সো ইওর অনার, আমার এই ধারণার বিরুদ্ধে বাদী পক্ষের যদি কিছু প্রতিবাদ করার থাকে তাহলে তারা তা উপস্থিত করতে পারেন। বাদী বরেন চৌধুরীর এই বিষয়ে কিছু প্রতিবাদ করার আছে? ইওর অনার, প্রতিবাদ করার কিছুই নেই। আমি বলছি ও একটা ভণ্ড বদমাইশ দিবস। আজ ওরই জন্য পাপ কাজ করতে আমরা বাধ্য হয়েছি। স্টপ দ্যাট। ইওর অনার, আমি ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে কাজে লাগাইনি। হি ইজ অলসো অ্যান অ্যাবেটার এন্ড হি শুড বি পানিশড। হি শুড বি পানিশড এন্ড হি শুড বি পানিশড। বুঝতে পারছেন না কেন? আমার তো একটা স্ট্যাটাস আছে। আপনার সঙ্গে কুটুমিতা করলে লোকে যা হাসবে। আর তাছাড়া ছেলে দিয়ে আমি এখন স্থির করে ফেলেছি। ঠিক করে ফেলেছো? আগে হ্যাঁ, আপনার ছেলে সম্বন্ধে মেয়ে রেখা, তার সঙ্গে আমি মেয়েটিও ভালো, আমার মেয়ের বন্ধু তো এখানে প্রায় আসে। আর তারপর যখন শুনলাম যে লেখার বাবা শুধু হাই সোসাইটির মানুষই নন, আমি যা চাইবো তাই দেবেন, তখন আর আমি আপত্তি করতে পারলাম না। তাহলে বৌমা? আগে হ্যাঁ, ঘটক আপনার বৌমাই বটে। আর শুধু ঘটকই বা বলি কেন, পরম বন্ধুর মতো উনি আমাদের সাবধানও করে গিয়েছে। সাবধান করে দিয়েছেন? আমি ঠিক বুঝতে পারছি না হারান। বিশ্বাস না হয় আপনার ছেলেকে জিজ্ঞেস করবেন, সেও তো সঙ্গে এসেছিল। বিনু? বিনু তোমার কাছে এসেছিল? নিশ্চয়ই, ওরাই তো এসে বললে বুড়ো বয়সে আপনার এই সওয়াল করার মানেই হচ্ছে আমার ছেলেটিকে বাগিয়ে নিখরচায় আপনার নাতনিটিকে গছিয়ে দেওয়া। হারান! না না না, এরকম আশা করাটা আপনার উচিত হয়নি সত্যবাবু, এই অন্যায়। তুমি তুমি ঠিক বলেছ ভাই, এই আমার উচিত হয়নি, অন্যায়। সত্যি এই আমার অন্যায়। কি জানো ভাই, আমার কাছে আমি ক্ষমা চাইছি ভাই। জীবনে আর কখনো বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবো না, কখনো বাড়াবো না। আচ্ছা, আজকে আমি চলি। ছেলের বিয়ের তারিখটা জেনে যাবেন না? আগাম নেমন্তন্ন করছো? আসবেন তো? নিশ্চয়ই আসবো। নেমন্তন্ন খেতে আমি খুব ভালোবাসি। বেশ, তাহলে শুনে রাখুন, এই মাসেরই 20 তারিখে মনোজ কুমার বাবা জীবনের সহিত কুমারী আরতি রানীর শুভ বিবাহ হইবে। কি বললেন? তবে নাকি আপনি কখনো হারেন না? হ্যাঁ মোটাই হ্যাঁ। দিদি বুঝেছেন, আপনার পুত্রবধূ চলে যাবার পরই আমার স্ত্রী বললেন, ছেলের বিয়ে যদি দিতেই হয় তাহলে ওই আরতিকেই ছেলের বউ করবেন। কিরকম দিলুম বলুন দেখি, দুধের উকিল হয়ে চুলো হেরে গেলেন তো। এ আমার হার নয় হারান, এ হার আমার জয়ের মালা। তোমার বাবার নাকি টাকা নেই? নেই তো। তাহলে তুমি গেছো পাওনাদার ঘরে চাপলো বলে। পাওনাদার চাপলো মানে? নিশ্চয়ই নাতনির বিয়েতে যে দাদু দুহাতে খরচা করছে, টাকাটা আসছে কোত্থেকে শুনি? ঘরে গিয়ে দেখো না, 3-4 হাজার টাকা ফার্নিচার এসছে। বলো কি? নিশ্চয়ই কি অমনিতে দেয়নি। চলো তো গিয়ে দেখি। আমি সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি,
আর আপনি সব জন্য চুপ করেছিলেন, দুটো টাকা দিয়ে কোনোদিন সাহায্য করেননি। সাহায্য? কাকে সাহায্য করবো? কেন করবো? কিসের জন্যে করবো? আমি তোমাকে সাহায্য করব আর তুমি বৌমার পরামর্শে মেতে অপরের কাছে আমার নামে নিন্দে করে আসবে। তখন যদি জানতাম আপনার জন টাকা আছে তাহলে আমি নিশ্চয়ই যেতাম না। আমি ভেবেছিলাম জেদের বসে বলতে গিয়ে আপনি অপমানিত হবেন, তাই হারান স্ত্রীকে গিয়ে বলে এলে যে বুড়ো বয়সে সওয়াল করার মানেই হচ্ছে নিখটায় ছেলেটাকে বাগানো। নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত বিনোদ। স্ত্রীর ভয়ে ন্যায় অন্যায়টাও গুলিয়ে ফেলেছ। আপনি শুধু আমার দোষটা দেখছেন, আপনি কিছু অন্যায় করেননি। বিনোদ, এ কথা বলতে আপনি আমাকে বাধ্য করছেন বাবা। বাধ্য করছি? হ্যাঁ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও বাবা। আই সেড গেট আউট, গেট আউট। বেশ, যাচ্ছি। তো আপনিও জেনে রাখুন, আপনার কোনো কাজ আমি থাকবো না। থাকবে না, তোমরা কেউ থাকবে না, আমি নিজে সমস্ত করবো। দেখলি দিদি, তবু স্বীকার করলো না যে দোষ করেছে, আমাকে ভুলে গেল। না দাদু, না না, আমার জন্য তুমি এভাবে ঝগড়া করো না দাদু। দাও দাদু, তোমার পায়ে পড়ি দাদু। দাদু, এ বিয়ে ভেঙে দাও তুমি। এ বিয়ে ভেঙে দেবো, তার আগে যেন আমার মৃত্যু। দাদু, দাদু, আমাকে বাধা দিস না। তোর দাদু জীবনে কোনোদিন হারেনি। এই লোক জোয়ান টেলার রোপ রে রেখা, এই রেখা, কোথায় যাচ্ছিস? কলকাতা, আমার এক বন্ধুর হোস্টেলে। বাবা এলে সেখানে পাঠিয়ে দিও। কি ছেলে মানুষই করছিস বলতো? বাধা দিও না পিসিমা, আমি এখানে 1 মিনিটও থাকবো না। বিয়েটা কি হয়ে যাচ্ছে নাকি? না, হওয়ার বাকি আছে। কি রাত পোহালেই তো। রাত ঠিকই পোহাবে, কিন্তু বিয়ে হবে না। হ্যাঁ রে, দাদু না হয় জেদি মানুষ, কিন্তু তুই তো অবুঝনস। রেখার উপর আক্রোশ করে এমন সাজানো সংসার ভেঙে দিলি। আমি নয় তোর থেকে খারাপ হয়ে গেছি, কিন্তু তোর মামা তো কোনো অন্যায় করেনি। ভেবে দেখ তো, আজ তার কি অবস্থা তুই করেছিস। এমন দেবতার মতন মানুষের মনে কষ্ট দিয়ে আজ তুই রাজরানী হতে পারবি মনে করেছিস? মামা, বাপ ছেলে সংসারে আগুন লাগিয়ে যে মজা দেখছিস হতভাগী, মনে রাখিস সে আগুনে তোর কপালে পুড়বে। মামিমা, হ্যাঁ হ্যাঁ, চন্দ্র সূর্য যদি সত্যি হয়, একদিন সর্বসুখ হয়ে আমাদেরই পায়ের তলা তোকে এসে পড়তে হবে। চুপ কর, আর বলুন। আরতি, এই আরতি, তোর বিয়ে কি ঘুমোচ্ছে? গেল কোথায় মেয়েটা? তা কি চিঠি? শ্রীচরণের সুদাদু, তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই, কিন্তু আমার জন্য তোমার সাজানো সংসারটা ভেঙে যাক এ আমি চাই না। তাই চলে যাচ্ছি দূরে, অনেক দূরে। তোমার চরণে রইল আমার 100 কোটি প্রণাম। তোমার দিদি ভাই চলে গেছি, কিচ্ছু হবে না, সেটি পৌঁছে যাবে। কমলা, বাজবো না, এক্ষুনি গিয়ে হারানবাবুকে ব্যাপারটা জানাতে হবে। শেষকালে মেয়েটাকে ঘর ছাড়া করে তবে ছাড়লে। তুই সরে দাঁড়ালে বাপ ছেলে কি বলছেন আপনি? আগে হ্যাঁ, এই জন্য আমার শ্বশুরই দায়ী। মনোজকে পছন্দ করে না বলেই তো একদিন ওকে অপমান করে চিঠি দিয়েছিল, কিন্তু বাবা সেই চিঠির কোনো আমলই দিলেন না। আমি জানতাম ও যা মেয়ে লজ্জা পেয়ে পালাবে। ছি 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 ছি, কি কেলেঙ্কারির কথা! লোকজন সবাইকে নেমন্তন্ন করা হয়েছে, বাড়িতে লোক, আত্মীয় স্বজন। ছি ছি, আমার মান সম্মান সব মিটে যাবে। তুমি একটা কিছু বিহিত করবে তো, করো কিছু একটা। আমি কি বলবো বলো? তুমি কি বলবে? তুমি কিছু এমন কি হবে? অমুক যে দেখো দাদা, ছোট ভাইয়ের মানো টানলে বলি যে এই লোক হাসান হচ্ছে ওই রেখা নাকি? হ্যাঁ হ্যাঁ, রেখা রেখা, ওর সঙ্গে বিয়েটা দিয়ে দাও। আমিও তাই বলছিলাম, আমাদের একটা মান সম্মান আছে তো, তাহলে আমি একটা ব্যবস্থা করে ফেলি। আগে না, আরতি ফিরে এসেছে। হ্যাঁ, সে সুইসাইড করতে গিয়েছিল। কি সর্বনাশ! আর এরই জন্য। এর জন্যে? আর শুনুন, যে চিঠির কথা আপনি বলছিলেন সেটা আমি আরতিকে লিখেছিলাম রেখাকে। আপনি ভুল বুঝেছেন। তাহলে আমি চলি। ছি 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 ছি,
ফুলের মতো মেয়েটার সঙ্গে এরকম ব্যবহার, ছি 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 ছি। পিসিমা, তুমি এসেছ? চিঠিটা মোলা তোকে দিয়েছিল? বেরিয়ে যা, বেরিয়ে যাই বাড়ি থেকে, বেরিয়ে যা। পিসিমা, নতুন করে কি আশীর্বাদ করবো দিদি? তবু বলি, তোর ছোঁয়ায় যেন তোর স্বামীর ঘর উজ্জ্বল হয়ে ওঠে। দাদু, আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? দেখেছো ভাই, দেখেছো? ওরে পাগলি, এমন চাঁদের আলো পেলে কি অমাবস্যার কথা কেউ মনে রাখে? দেখবি একদিন একদিন আমাকে একেবারেই ভুলে যাবে। না না দাদু, ও কথা তুমি বলো না। মামিমা, মামিমা দরজাটা খুলে দাও। মামিমা, মামিমা, না শোনো শোনো শোনো, দরজা খুলতে পারবে না। ওকে চলে যাও। অপরাধের বুঝে বাড়িও না, বাড়িও না। আমি কি করে মুখ দেখাবো? তুমি পায়ে পড়ি। শোনো না না না, মামিমা, মামিমা, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।